এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদান নিয়ে মুখ খুললেন কোচবিহারের বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক। কিছুদিন আগে আচমকাই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করা এবং তারপর দিনই দিল্লিতে ফিরোজ শাহ কোটলাতে অমিত শাহের সঙ্গে কার্যত মঞ্চ ভাগ করে নেওয়ার সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে হঠাৎ করেই বুকে চিনচিনে ব্যথা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন মহারাজ। তারপর তাকে দেখতে আসেন রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী সবাই। দেখতে আসেন তৃণমূল থেকে বিজেপি নেতা, কংগ্রেস থেকে সিপিএম নেতা। ওই সময় সৌরভের অত্যন্ত ঘনিষ্ঠ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য উডল্যান্ডসের সামনে দাঁড়িয়ে দাবি করেন রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে চাপ রয়েছে মহারাজের উপর, আর সেই চাপ থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। দিন কয়েকের মধ্যেই বুধবার বিজেপির সাংসদ নিশীথ প্রামাণিক পাল্টা দাবি করেন সৌরভের উপর কোনো রাজনৈতিক চাপ নেই, আর তাছাড়া চাপ নেওয়ার যে ক্ষমতা সৌরভের রয়েছে তা খুব কম লোকেরই আছে, তাই ওই চাপ থেকে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তবে সৌরভ যদি রাজনীতিতে আসেন তাহলে সমৃদ্ধ হবে ভারতীয় রাজনীতি, দাবি কোচবিহারের সাংসদের। তবে এতটুকু বলবো যে কোন চাপের কথা অশোকবাবু বলছেন। এই সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সৌরভ, সেই দাদা যে এক সময় ভারতবর্ষের এই একেবারে ক্রীড়ার দুনিয়ায়, খেলার দুনিয়ায় যখন ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, সেই সময় দলকে তিল তিল করে দাঁড় করিয়েছিল। এই সৌরভ কোন চাপের কথা অশোকবাবু বলছেন? যে সৌরভ গাঙ্গুলি বিদেশের মাটিতে কি করে মেরুদণ্ড সোজা করে টেস্ট ম্যাচে জিততে হয় সেটা দেখিয়ে দিয়েছিল। কোচবিহারের সাংসদ এদিন হাওড়ায় তৃণমূলের লক্ষ্মী ছাড়া তথা ছন্ন ছাড়া দর্শানির মুখ খোলেন। সেই সঙ্গে দাবি করেন যে কোনো স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন যে কোনো নেতাই বিজেপিতে আসতে পারেন। প্রথম থেকেই একেবারে মিহির গোস্বামী থেকে যদি শুরু করা যায়, তারপরে শুভেন্দু অধিকারী থেকে এবং পরবর্তীতে যারা এসছেন আমাদের দিকে, আপনি একটু যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখব যারা দলবদল করেছেন বা যারা তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়েছেন, প্রত্যেকেই কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি এবং প্রত্যেকের একটা পরিষ্কার, একটা ক্লিন পলিটিক্যাল ইনিংস কিন্তু প্রত্যেকের রয়েছে। কোচবিহারের সাংসদ এদিন আবারও দাবি করেন তৃণমূলের অন্তত 100 জন নেতা বিধায়ক বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে তার সংযোজন রাজ্যের শাসক দলে কোনো সৎ লোক আর সম্মান নিয়ে থাকতে পারছেন না। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।